এটা রান্নাঘর নাকি গোয়াল ঘর, এরকমই একজন কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে। আমাদের এই গোয়াল ঘরটাকে কিভাবে রান্নাঘরে পরিণত করছি এটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করলাম আমার সকাল থেকে। এই তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠেই যেটা কাজ করি সেটা হলো বিছনা গোছানো। আমার নিজেকে না পরিষ্কার করে প্রথমে আমি বিছনা গুছাই, কোনো সময় ব্রাশ না করেই আগে আমি বিছনা গুছাতে লেগে যাই। দেখতেই পাচ্ছ আমি এখনো নিজেকে ফ্রেশ করিনি, না চুল বেঁধেছি না কিছু করেছি, রাত্রে যেইভাবে ছিলাম ওইভাবেই আছি। সকালবেলা উঠে বিছানাটা প্রথমে না পরিষ্কার করলে বা ঠিক না করলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি আগেই বিছানাটা গুছিয়ে নিই। তোমরা কিন্তু এটা ভাবো না যে ঠান্ডার দিনে এটা পুরোনো ভিডিও। আসলে আমাদের এখানে বেশি একটা গরম পড়ে না, খুবই কম পড়ে, 1-2 মাসই হয়তো গরম থাকে। এখন তো মে মাস চলছে, এখনো আমাদের এখানে সেরকম গরম পড়েনি। শুধু দিনের বেলা একটু রোদের জন্য গরম লাগে, কিন্তু রাত্রের বেলা আবার ওয়েদার ঠান্ডা হয়ে যায় বৃষ্টি হলে। প্রতিদিনই আমাকে কম্বল লেপ গায়ে দিতে লাগে রাত্রেবেলা, তাই জন্য আমি কম্বল লেপটাকে বিছানার মধ্যেই রেখে দিই প্রতিদিন, যেহেতু লাগে। এটা উত্তরবঙ্গে খুবই ওয়েদার ভালো থাকে। শিলিগুড়ির সাইড আর এইদিকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এগুলোতে খুবই ওয়েদার ভালো থাকে, একদম বৃষ্টি হয় আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকে, বেশি একটা গরম পড়ে না। যারা আমার দক্ষিণবঙ্গের ভিউজার আছে তারা হয়তো ভাবছে এই মা এখনো তারা লেপ গায়ে দেয়। হ্যাঁ ভাই, আমরা লেপ এখনো গায়ে দিই, এসি চলায় না। আমার এখানে থাকতে খুবই ভালো লাগে, উত্তরবঙ্গের ওয়েদার খুবই ভালো। তো সেই যাই হোক, আমি তো ওয়েদারের কথা বলতে বলতে তোমাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি। আমার একটা ঘর গুছানো হয়ে গিয়েছে, তারপর আমি চলে এসেছি আমার আর একটা ঘর গুছাতে। দুটো ঘরই আমি ভালোভাবে গুছিয়ে নিই প্রতিদিনই। এর তো দেখতে পাচ্ছ আমি এই ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই ঘরটা হলো আমার স্টাডি রুম, দেখতে পাচ্ছ এটাকেও খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। আমি এখন ফ্রেশ হয়ে চলে যাচ্ছি হলো ছাদে কাপড় শুকাতে। এগুলো হলো কালকের রাত্রে শুকনো কাপড়। আবারও সেই শুকনো কাপড়গুলোকে ধুয়ে দিয়ে এখন আমি আবার মেলতে চলে আসলাম ছাদে। কারণ হলো কালকে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে সব কাপড়গুলো নোংরা হয়ে গিয়েছিল। আসলে আমি তুলতেই ভুলে গিয়েছিলাম সন্ধ্যার সময় কাপড়গুলোকে। তো সেই শুকনো কাপড়গুলোকে আবার ধুয়ে আমাকে মেলতে দিতে হলো। আজকে আমার বাড়িতে অনেক কাজ। এই কাপড়গুলো শুকোতে দেওয়ার পরে আমি চলে যাব হলো আমার রান্নাঘরটাকে ঠিকভাবে সাজাতে। একজন কমেন্ট করেছিল হলো আমার রান্নাঘরটা একদম গোয়াল ঘরের মতন দেখতে লাগে, এবং তার কথাটা আমি পজিটিভ ওয়েতে নিয়ে আমিও ভাবলাম যে হ্যাঁ, আমাকে রান্নাঘরটাকে একটু ঠিক করা উচিত। কাল বাদে পরশুদিন তো ঈদ, তো ঈদের মধ্যে রান্নাঘরটা সুন্দরভাবে সাজিয়ে রাখলে গেলে খুবই ভালো লাগবে দেখতে। আমাদের রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়নি, আমরা ডাইনিং এর মধ্যেই রান্না করি। এখন অত টাকা নেই যে আমি পুরো রান্নাঘরটাকে কমপ্লিট করব ঠিক মতো, তো আমার যতটুকু সাধ্য আছে ততটুকু নিয়েই আমি এই রান্নাঘরটাকে ঠিক করার চেষ্টা করব বা একটু সুন্দর করার চেষ্টা করব। এই তো দেখতে পাচ্ছ এখানে আমি লাগাবো হলো এই ওয়ালপেপারগুলো। আমি এই ওয়ালপেপারগুলো মিশো থেকেই অর্ডার করেছিলাম, এবং এখানে ছিল মোট 4টা ওয়ালপেপার। 4টা ওয়ালপেপারের দাম নিয়েছিল মোট 130 টাকা। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। রান্নাঘরের যে আমাদের টেবিলটা ছিল সেই টেবিলটাকে সরিয়ে দিয়ে এখানে আমি এই ওয়ালপেপারগুলোকে স্টিক করব। প্রথমে তো আমি একা একা পারছিলামই না, কিভাবে কি করব বুঝতেও পারছিলাম না। তারপরে আমি মাকে ডেকে নিয়ে আসলাম, মাকে বললাম একটু আমাকে হেল্প করে দিতে। তারপরে তো আমি মাপ নিয়ে নিচ্ছিলাম কোথা থেকে আমি করব, কারণ আমার কাছে অতটা ওয়ালপেপার নেই। মোট 4টা ওয়ালপেপার আছে আর খুবই ছোট ছোট ওয়ালপেপারগুলো, তো আমাকে সেই মাপের করে নিয়ে করতে হবে। তার জন্য আমি দেখে নিলাম কোথা থেকে কোথায় লাগাবো। আরও আমাকে ওয়ালপেপার কিনতে লাগবে, কিন্তু এই ওয়ালপেপারগুলো ইটের গাঁথনির মধ্যে সেট হচ্ছিল না ভালোভাবে, কারণ এটা পুরো এবড়ো খেবড়ো ছিল। তোমরা যদি কেউ এই ওয়ালপেপারগুলো কিনো তাহলে প্লাস্টার করা কোনো ঘরের মধ্যে এই ওয়ালপেপারগুলো লাগিও। এইভাবে ইটের মধ্যে লাগানো খুবই কঠিন, বেশি দিন টিকবে না এই ইটের গাঁথনির মধ্যে। সে যাই হোক, এই তো দেখতে পাচ্ছ খুবই কষ্ট করে আমরা ওয়ালপেপারগুলোকে লাগিয়ে নিয়েছি। জানি অতটাও সুন্দর লাগছে না, সে যাই হোক, একদিনে তো রান্নাঘরটাকে সুন্দর করা যাবে না, আস্তে আস্তে করে সবই করব। আপাতত এতটুকুই করে রাখলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।